পপ আপ হয় মেসেজ যে তোমার এত টাকা পেমেন্ট হয়ে গেছে। আমি গিভঅ্যাওয়েতে কিছু দেবো। এবার প্রশ্ন কি দেবো? তো যেহেতু চ্যানেলটা নিটের চ্যানেল, আমার যেটা মনে হয় সবথেকে বিগেস্ট ইন্সপিরেশন হতে পারে একটা নিট অ্যাসপিরেন্টের, সেটা তো স্টেথোস্কোপ এবং অ্যাপ্রন। এবার সবারই কম বেশি বর্তমান দিনের স্বপ্ন যে আমি ইউটিউবার হব। ইউটিউব করে কত টাকা পেমেন্ট পাওয়া যায় সেটা জানার উৎসুকতা নিয়ে এই ভিডিওতে নিশ্চয়ই ক্লিক করেছো। ইউটিউবে কত পেমেন্ট হয় সব কিছু জানাবো। তার আগে জানাবো একজন ইউটিউবার হতে গেলে মোটামুটি 10-15 হাজার, যেটা আমার সাবস্ক্রাইবার বর্তমানে রয়েছে 10,000 ক্রস, এটা করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সেই জার্নি, এবং কত টাকা পেমেন্ট পাওয়া যায় কোন ভিডিও থেকে সব কিছু জানাবো। আর সব শেষে থাকবে তোমাদের জন্য ইন্টারেস্টিং জিনিস, গিভঅ্যাওয়ে, যেটা আমার চ্যানেলে সব থেকে প্রথম হতে চলেছে। তো স্বাগত জানাই, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইলু শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। ভিডিওর দিকে এগিয়ে যাই। সবথেকে প্রথম একটা ইউটিউবারকে জিজ্ঞাসা করলে সবসময় একটা জিনিস শুনতে পাবে যে এত সাবস্ক্রাইবার পিছনে আমার একটা সংঘর্ষ আছে। একইভাবে আমাদের যাদের এডুকেশনাল চ্যানেল, যারা কিছু জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে সোসাইটিতে ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করি, তাদের সংঘর্ষটা একটু আলাদা। যারা টিকটকে ছাপড়ি নাচ করে তাদের কথা আমি বলছি না, তাদের জন্য অনেক সহজ, অনেক কিছু দেখিয়ে তারা সাবস্ক্রাইবার গেইন করতে পারে। তবে এডুকেশন চ্যানেলে এডুকেশনের কোয়ালিটি, কতটা নলেজ সে পাচ্ছে তার উপর নির্ভর করে মানুষ সাবস্ক্রাইব করে। সেই ক্ষেত্রে আমার সংঘর্ষ বলতে গেলে প্রথম ইউটিউব চ্যানেল কবে শুরু করেছিলাম, মোটামুটি আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম 2023-এর ফেব্রুয়ারি মান্থে। সেই সময় আমার হঠাৎ করে মাইন্ডের মধ্যে কী এলো জানি না, কিছু আমার ব্যাকপুশ ছিল, স্টুডেন্টরা বলছিল যে স্যার কিছু টেস্ট পেপারের সলিউশন আপনি অফলাইনে কেন করাবেন, অনলাইনে করিয়ে দিন। সেই উদ্দেশ্য নিয়ে আমার এই বায়োলজি শেখো চ্যানেলের কথাটা। একদিন রাত্রে হঠাৎ করে শুয়ে শুয়ে ভাবলাম যে একটা চ্যানেল যখন খুলবো এর একটা লোগো বানাই। তো যেই লোগোটা এখন বায়োলজি শেখো দেখা যায়, এটা আমার পুরো হ্যান্ডমেড, নিজে থেকে বানিয়েছিলাম। তো প্রায় 5-6 ঘন্টার উপরে টাইম নিয়ে ভালো করে থিঙ্কিং করে একটা নর্মাল লোগো বানানোর চেষ্টা করেছিলাম, যেটা আমার চ্যানেলে বর্তমান লোগো। হয়তো আশা করি সারা জীবন এই লোগোটাই থাকবে, কারণ প্রথম কোনো জিনিস ডেডিকেশন দিয়ে করা, সেটার প্রতি যে ভালোবাসা, সেটা ওই জিনিসটাকে দেখলে সবসময় মনে পড়ে। তো ফেব্রুয়ারি মান্থ থেকে শুরু করেছিলাম, কিছু কিছু টেস্ট পেপার সলিউশন দিয়েছিলাম, যেগুলো আমার চ্যানেলে এখন গেলে কম বেশি দেখতে পাওয়া যাবে না, শুধুমাত্র প্রথম ভিডিওটা আমার চ্যানেলে রয়ে গেছে এখনও। এইভাবে পথ চলা শুরু হয় ধীরে ধীরে। যেহেতু আমি নিটের ফিল্ড থেকে বিলং করেছি, সেই কারণে নিটের স্টুডেন্টকে পড়াই, সেই কারণে নিটের কিছু আমার এক্সপিরিয়েন্সিয়াল ভিডিও ওগুলো তৈরি করতে থাকি, একটা দুটো করে করতে থাকি, প্রত্যেক মান্থে একটা বা কখনো কখনো একটু বেশি। এইভাবে যখন আমি ভিডিও করতে থাকলাম, করতে করতে মোটামুটি অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বরের দিকে 2023-এ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দাঁড়িয়ে গেছিলো প্রায় 600 বা 700-র কাছাকাছি। এই সময় 2023-এ একটা ইউটিউব ক্রিয়েটার্স ইভেন্ট হয়েছিল, যেখানে আমার কলেজেরই একটা জুনিয়র গিয়েছিল। ও বললো যে দাদা এরকম একটা কলেজ ইভেন্টে যাওয়ার সুযোগ পাবে, তো তুমি কি ফর্ম ফিল আপ করবে? আমি বললাম আমাকে লিঙ্কটা দিয়ে আমি করি। তখন আমার 700-র মতো সাবস্ক্রাইবার, আমি ফর্মটা ফিল আপ করেছিলাম। তো তখন আমার ওই যে ফর্মটা অ্যাকসেপ্টেড হয়নি। তখন আমার মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস আসলো, যে যেই জিনিসটা আমি করছি, যে জিনিসটা আমার ভালো লাগে একটুখানি রয়েছে, সেটাতে একটু পুশ করলেই তো আই থিঙ্ক একটা বেটার জায়গায় পৌঁছানো যাবে। তখন আমি টাকা পয়সা কিছু নিয়েই ভাবতাম না, বা অডিয়েন্স নিয়ে কিছু ভাবতাম না। জাস্ট আমি ভাবতাম যে পরের বছর ইউটিউব ক্রিয়েটার্স যদি ইভেন্ট হয়, সেখানে যেন আমি একটা ইনভিটেশন পাই, এতটা সাবস্ক্রাইবার আমার মিনিমাম দরকার। তো সেই কথাটা আমার মাথার মধ্যে যখন স্ট্রাইক করলো, তারপর থেকে আমি আগেতে ইউটিউবের অনেক কিছু অ্যানালিসিস করে দেখেছিলাম যে কোন ভিডিওতে ভালো ভিউজ আসে, কারণ ইউটিউবে চলতে গেলে অ্যানালিসিসটা খুব বেশি প্রয়োজন, এডুকেশনাল চ্যানেলে আরও বেশি প্রয়োজন। শুধুমাত্র পড়ানোর ভিডিও দিয়ে কোনোদিন এই চ্যানেল গ্রো হয় না। সুতরাং কিছু কিছু মানুষের আদার নলেজে যে জিনিসগুলো মানুষ খুব চায়, সেগুলোকে কিন্তু অ্যানালিসিস করে আগে থেকে রাখতে হয়। আমার কাছে অনেক অ্যানালিসিস করা ভিডিও ছিল, টাইম ছিল না বলে আমি সেই জিনিসগুলো রেকর্ড করতে পারিনি। তো মোটামুটি ডিসেম্বরের 31 তারিখ 2023-এ আমি স্টেপ নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম যে কাট অফ কত হতে পারে 2024-এর জন্য। এইভাবে পরপর আমি মোটামুটি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস খুব অ্যাক্টিভলি ভিডিও ছাড়তে থাকি। সেই সময় আমার একটা ভিডিও একটু মোটামুটি ধীরে 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 ভাইরাল যায়। সেটা হচ্ছে এমবিবিএসে কী পড়তে হয় বা এমবিবিএস সম্পর্কে সমস্ত তথ্য। ওই ভিডিওটা ভাইরাল যাওয়ার পর মোটামুটি একটা সাবস্ক্রাইবার আমার 2000 বা 3000-এর কাছাকাছি গিয়ে দাঁড়ায়। অ্যাট দ্য এন্ড অফ ফেব্রুয়ারি আমাদের পরীক্ষার মরশুম চালু হয়ে যায় এমবিবিএসের ক্ষেত্রে। তো সেই সময় আমি কোনো ভিডিও আপলোড করিনি। ইভেন যখন নিট পরীক্ষা হয়, তারপর আমি জাস্ট কয়েকটা কাট অফ ছাড়া আর কোনো ভিডিও আপলোড করিনি। এইভাবে চলতে চলতে মোটামুটি 3 বা 3500-এ এসে পৌঁছাই। সেই সময় আমি আমার পড়ানোর জন্য একটা অ্যাপ লঞ্চ করি, বায়োলজি শেখো অ্যাপ, যেটা লিঙ্ক নিচে দেওয়া আছে, ডাউনলোড করতে পারো। সেখানে কিছু স্টুডেন্টকে পড়াবো বলে একটু ওই অ্যাপটাকে আমি ডেভেলপ করি। অ্যাপটা ডেভেলপ করার পর মনে হলো যে ইউটিউব থেকে স্টুডেন্টরা এসে পড়বে, তো ইউটিউবে কিছু কন্টেন্ট অবশ্যই পড়াশোনা দেওয়া উচিত। তো তখন ধীরে ধীরে ইউটিউবে কিছু ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর কিছু কিছু পড়ানোর জিনিস দিতে থাকলাম। এইভাবে চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করলো। গ্রো করতে করতে আমার মনে হলো যে চ্যানেলটাকে যদি ভালো জায়গায় নিয়ে যেতে চাই, অবশ্যই মান্থলি বা উইকলি একটা দুটো করে ভিডিও রেগুলারলি দিতে হবে। তো সেইভাবে ভিডিও দিতাম, কিছু কিছু সময় ভিউজ আসতো না, বা সেইভাবে আমি যেটা আশা করতাম পেতাম না।
তো তারপর আমি কি করলাম যে বহু স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি চাও, কারণ ইউটিউবে সব থেকে প্রথম এটাই একটা শর্ত যে তোমার অডিয়েন্স কি চাই এটা জেনে নিয়ে ভিডিও বানাও, কারণ তারা যেটা চাই সেটাই দেখবে, আমি যেটা চাই সেটা তারা নাও দেখতে পারে। তো এরকম করার পর বহু কিছু অ্যানালিসিস করার পর স্টুডেন্টের কাছ থেকে জানতে পারলাম যে নিটের যারা অ্যাসপিরেন্ট আছে তাদের অভিজ্ঞতাগুলো কিছু দ্বারা শেয়ার করো। তো সেই কারণে মোটামুটি স্টুডেন্টরা যারা নিট ক্র্যাক করেছে 2024-এ, তাদের যাদের খুব ভালো সংঘর্ষ রয়েছে, যাদেরকে আমার মনে হয়েছে খুব ইন্সপিরেশনাল, তাদেরকে আমার চ্যানেলে পডকাস্টে আমি নিয়ে আসি, যারা খুব ভালো মার্কস পেয়েছে। কেউ গ্রাম থেকে বিলং করে 705 পেয়েছে, 710 পেয়েছে, এইমস ভুবনেশ্বরে পড়ছে, কেউ সাফদারজং হসপিটালে পড়ছে, অথবা কেউ ওয়েস্ট বেঙ্গলে বুকেই 5-6 বছর অন্য কিছু কোর্স করার পর এমবিবিএস আবার অ্যাডমিশন নিয়েছে। তো তাদেরকে আমি নিয়ে এসে পডকাস্ট করি, যেটা দেখে বহু মানুষ ইন্সপিরেশন পায় এবং সেখান থেকে মোটামুটি চ্যানেলটা একটা গ্রোথ নেওয়া শুরু করে। তারপরে বহু স্টুডেন্ট আরও আমাকে জিজ্ঞাসা করতে লাগলো যে দাদা তুমি তো শুধুমাত্র এমবিবিএস বা নিট নিয়ে কথা বলো, তো অ্যাসোসিয়েটেড এক্সামগুলোর কী কী হতে পারে সেগুলো নিয়েও কথা বলো, প্যারামেডিক্যাল বা অন্য কিছু যে জিনিস আছে। তো সেই নিয়েও ধীরে ধীরে আমি কিছু ভিডিও এখন আপলোড করে চলেছি। সেই সঙ্গে এর মাঝখানে ভাগ্যক্রমে আমার একটা ভিডিও ভাইরাল যায়, সেটা হলো ডাক্তারদের বেতন কত। প্রায় 3 লাখের কাছাকাছি এখন ওটার ভিউজ চলে গেছে, 2,84,000-এর কাছাকাছি। সেই ভিডিও থেকেই আমার প্রায় 6,500 সাবস্ক্রাইবার থেকে 11ই নভেম্বর দিন ছিল, সেই দিন ভিডিও ভাইরাল নেয় এবং মোটামুটি উইথিন 10 ডেজ আমার সাবস্ক্রাইবার পৌঁছে যায় 22শে নভেম্বর 10,000 সাবস্ক্রাইবার, যেটা আমার কাছে একটা প্রচুর বড় অ্যাচিভমেন্ট। অনেকজনের মনে হবে যে ভিডিও ভাইরাল গিয়েছে বলে হয়তো সাবস্ক্রাইবার পেয়েছে, না, এর পিছনে পরিশ্রমটা অনেক বেশি ছিল। প্রত্যেক দিন ভাবা, কী নিয়ে করব, এডিটিং করা, থাম্বনেল বানানো, সব কিছুই নিজে থেকে করতাম। এত কিছু করার পর মোটামুটি আমার সাবস্ক্রাইবার বর্তমানে যেটা আছে এটা দাঁড়িয়েছে। এখন আমি অনেকটা ডেডিকেটেড হয়ে গেছি ইউটিউবের প্রতি। উইকলি ভিডিও দেওয়া, দেখতেই পাচ্ছ প্রত্যেক উইকলি ভিডিও আসছে, শর্টস ভিডিও আসছে, সব কিছু আসছে। যতটা আমার তরফ থেকে তোমাদের জন্য করা দরকার আমি সব কিছুই করছি। এপ্রিল মান্থ থেকে আমি আরও রেগুলার হয়ে যাব যারা আমার ইউটিউবের সদস্য রয়েছেন তাদের জন্য। এবং একটা খুশির খবর আমি বলে দিই, এপ্রিল মান্থ থেকে নিটের যে 1 মাস বাকি থাকবে সেখানে বায়োলজির 11 এবং 12-এর পুরো ওয়ান শট দেবো, এনসিইআরটি লাইন বাই লাইন করাবো এবং সেই সঙ্গে পিআইকিউ করাবো আমার এই চ্যানেলেতেই। সুতরাং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দাও। সেইটা যারা গোটা বছর খুব ভালো করে পড়া হয়নি বাংলা স্টুডেন্ট, ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই অ্যাটেম্প করতে পারবে, সেই সঙ্গে 11 স্টুডেন্টও কিন্তু অ্যাটেম্প করতে পারবে। এরপর সেইদিকে যেটার জন্য এই ভিডিওতে আসা মেনলি সেটা হচ্ছে ইউটিউবের পেমেন্ট। ইউটিউবের পেমেন্ট একটা ক্রাইটেরিয়া আছে, সেটা আগে বলি, যারা জানেন না তারা বুঝতে পারবেন। ইউটিউবেতে জেনারেলি মনিটাইজেশন বলে একটা শব্দ আছে, সেটা কখন হয় না, যখন একটা ইউটিউব চ্যানেলে 1000 জন সাবস্ক্রাইবার হয়ে যায় এবং পুরো ওয়াচ আওয়ার হয়ে যায় 4000 ঘন্টা। তারপরে ইউটিউবে মনিটাইজেশনের একটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওতে অপশন আসে, সেখানে ক্লিক করার পর আমার অ্যাড্রেস, আমার গুগল অ্যাডসেন্স সব কিছু ভেরিফাই হয়, যেটা নিয়ে সম্পূর্ণ আলাদা কোনো একদিন ভিডিও আমার বানাতে ইচ্ছা গেলে বানাবো। করার পর মানিটাইজ হয়ে যায়, তারপর থেকে যে ভিডিওতে ভিউ পড়বে সেই অনুযায়ী মানি জেনারেট হতে থাকে। তো এইভাবে আমি যেহেতু লং ভিডিও ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমার মানি জেনারেটটা তুলনামূলকভাবে শর্ট ভিডিওর থেকে অনেকটাই বেশি। ধীরে ধীরে এইভাবে আমি মানি নিয়ে কোনোদিনই ভাবনা চিন্তা করিনি। তো ওই ফেব্রুয়ারি 2024-এ আমার মনিটাইজেশন চ্যানেল হয়ে গেছিলো প্রায় 1 বছর পর, অর্থাৎ ইউটিউব চ্যানেল 2023-এ ফেব্রুয়ারিতে স্টার্ট করেছিলাম, আর 2024 ফেব্রুয়ারিতে আমার মনিটাইজ হয়েছিল। কারণ মাঝখানে আমার পথটা অনেকটা এবড়ো ছিল বা রেগুলার ভিডিও দিতাম না, সেই কারণে যারা কন্টিনিউ ভিডিও দেবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন হতে পারে। তো ফেব্রুয়ারি 2024-এ আমার মনিটাইজ হওয়ার পর $100 না হওয়া পর্যন্ত তোমার মানি কোনোভাবে ট্রান্সফার হয় না, মানে $100 হলে তারপর ওটা পেমেন্ট হয়। $100 মানে মোটামুটি 8000 প্লাস। তো এই ফেব্রুয়ারি 2024-এর পর আমার মানি জমতে প্রায় নভেম্বরের কাছাকাছি এসে মানি জমা হয় $85-এর কাছাকাছি। আমি ভাবলাম যে হয়তো গোটা বছর পার হয়ে যাবে, তারপরে হয়তো গিয়ে $100 হবে। কিন্তু ভাগ্য কোথায় কাকে লিখে রাখে কেউ জানে না, পরিশ্রম করলে কোনো না কোনো জায়গায় একটা পিক আপ সে নেবেই। তো 11ই নভেম্বর আমার যখন ভিডিওটা ভাইরাল হলো, ওই ভাইরাল হওয়া ভিডিওটা থেকে আমার এতটা মানি জেনারেট হলো যে গোটা বছর যেটা আমি জেনারেট করিনি সেটা ওখান থেকে হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে $100 হয়ে গেল প্রায় 13 বা 14 নভেম্বরের দিকে, এবং আমি অ্যাপ্লাই করলাম যে আমার পেমেন্টটা পাওয়ার জন্য। তো পেমেন্ট অ্যাপ্লাই করার মোটামুটি টাইম লাগে 10-15 দিন, আবার ভেরিফাই করে তারা, এভাবে একটা লং প্রসিডিওর আছে। করার পর মোটামুটি আমার স্যাটিসফ্যাকশন চলে আসলো যে মানি মোটামুটি যা কিছু কাজ করা সব কিছু হয়ে গেছে, এবার মানি ঢুকবে। তো ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায়। এবার ইউটিউবের একটা নিয়ম আছে যে কোনো একটা মান্থের পেমেন্ট হয় সেই মান্থের 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। তো সেই মতে আমার পেমেন্ট হবার কথা ডিসেম্বর 21 থেকে 26। তো 21 তারিখে আমাকে ইউটিউব থেকে নোটিফিকেশন দিল, ইমেল করলো যে তোমার পেমেন্ট হয়ে গেছে। কত টাকা পেমেন্ট হয়েছে আমি জাস্ট একটু পরে বলছি। এবং 23 তারিখে আমি ট্রেনে করে এক জায়গায় জার্নি করছিলাম, সেখানে হঠাৎ করে আমার মোবাইলে পপ আপ হয় মেসেজ যে তোমার এত টাকা পেমেন্ট হয়ে গেছে। তো সবার এখন জানার ইচ্ছা যে আমার কত টাকা পেমেন্ট হয়েছিল। আমার পেমেন্ট হয়েছিল এত $234.22, যেটা
মোটা বাংলায় বললে প্রায় 19,700 টাকার কাছাকাছি ঢুকেছিল। এবার অনেকের প্রশ্ন হবে যে একটা ভিডিও থেকে কত টাকা দেয়। একটা ভিডিওতে 1000 ভিউয়ে মোটামুটি এডুকেশনাল চ্যানেলে 20 থেকে 25 টাকা দেয়। আর আমার যেই চ্যানেলটা যে ভিডিওটা ভাইরাল গিয়েছিল, অনেকক্ষণ যেহেতু মানুষ দেখেছিল ওই ভিডিওটা, সেই কারণে ওই ভিডিওটা প্রায় 1000 ভিউতে 40 টাকার মতো দিয়েছিল। তো ওই ভিডিওটা 284,000 যে ভিউ আছে, তো সেখান থেকে মোটামুটি মানি জেনারেট হয়েছে 12,000-এর কাছাকাছি একটা ভিডিও থেকে। সুতরাং যারা ইউটিউবকে কেরিয়ার হিসেবে ভাবছো, তাদের কিন্তু এরকম একটা ভিউ আসলে তবে এটাকে কেরিয়ার অপশন হিসেবে তুমি নিতে পারো। আর বাংলার বুকে যদি এডুকেশনের চ্যানেল হয়, শুধুমাত্র ইউটিউবের উপর নির্ভর করে কিন্তু তোমার সংসার চলবে না বা তোমার কেরিয়ার প্রতিষ্ঠিত হবে না। অ্যাসোসিয়েটেড তোমাকে অন্য জায়গায় পড়াতে হবে, কারণ তুমি যতটা শ্রম দিচ্ছ ইউটিউবে সেই পরিমাণ কিন্তু অর্থ দেওয়া হয় না। অনেকজন ইউটিউবার হবে এটা ভেবে যে অনেক কিছু আমার কাছে পেড কোলাবোরেশন আসবে। হ্যাঁ, পেড কোলাবোরেশন আসবেও ঠিকই, আমার কাছেও এসেছে। আমি কিন্তু আমার এই 2 বছর ইউটিউব জার্নিতে কোনো রকম পেড কোলাবোরেশন অ্যাকসেপ্ট করিনি, অর্থাৎ তোমাদের কাছে উপস্থাপন করিনি যেগুলো আমার কাছে অফার এসেছে। বহু মানুষ করে ওগুলোতে অনেক পয়সা উপার্জন করে, তবে আমি সবসময় একটা জিনিসের লক্ষ্য রাখি যে সেই জিনিসটা তোমাদের জন্য ভালো কিনা, সেই জিনিসটা সমাজের জন্য ভালো কিনা। হতে পারে এতে আমার সাময়িকভাবে কিছু লস হয়, ভবিষ্যতে এমন ব্যাপার নয় যে আমি কোনো জিনিস তোমাদের সাথে উপস্থাপন করবো না, অবশ্যই করবো যদি আমার সেটা ভালো মনে হয়। আমি প্রথমে পুরো জিনিসটাকে দেখবো সেটা তোমাদের জন্য উপকারী কিনা, সেটা এমন কোনো ক্ষতি তোমাদের করবে না যেটা তোমাদের লাইফের সঙ্গে জড়িত। এই জিনিসগুলো অবশ্যই মাথায় একটা এডুকেটর যে ইউটিউবে পড়ায় তার তো অবশ্যই লক্ষ্য রাখা উচিত, কারণ বহুজন ফলো করে, বহু গার্জেন ফলো করে। এমনভাবে আমি প্রমোট করতে পারি না যে এখানে ভর্তি হয়ে যাও, এমবিবিএস এখানে হচ্ছে না বাইরের দেশে পড়তে যাও, প্রাইভেট কলেজে পড়ো, আরও অনেক কিছু হয়ে থাকে যেগুলো অনেক ফ্রডবাজির জিনিস থাকে। এই জিনিসগুলো আমি কোনোদিন সাপোর্ট করি না, করবও না। হয়তো ওগুলো করলে অনেক বেশি অর্থ উপার্জন হতো, ইউটিউবে যেটা হয়েছে তার থেকে বেশি। তো ভাবনা চিন্তা করে করো, যারা নিটের প্রিপারেশন নিচ্ছ ইউটিউব চ্যানেলের প্রতি দৌড়ে সময় নষ্ট করো না, কারণ এখানে অনেকটা সময় কনজামশন হয়। খুব হঠাৎ করে কেউ বড় হয়ে যায় না বা সাবস্ক্রাইবার বেড়ে যায় না, অথবা কারো সাবস্ক্রাইবার বেড়ে গেলে মানিটাইজেশন হয় না, কারো মানিটাইজেশন হয়ে গেলে সেভাবে মানি জেনারেট হয় না। তো এখানে অনেক কিছু অনিশ্চয়তা আছে, সেই জন্য একটুখানি ভেবেচিন্তে করার জন্য আমি সবসময় পরামর্শ দেবো। এবার আসি সব থেকে লাস্ট পার্ট, যেটা ইন্টারেস্টিং, সেটা হলো গিভঅ্যাওয়ে। এই যে ভিডিওটা, এই ভিডিওটা রিলিজ হচ্ছে 28 ডিসেম্বরে। তো নেক্সট যে উইক আছে 5th জানুয়ারি, তার 5th জানুয়ারিতে আমি গিভঅ্যাওয়েটা অ্যানাউন্স করবো। এবার কীভাবে পাবে সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর নিচে সব থেকে বেস্ট 3টে কমেন্টকে আমি তুলে নেব। একজন 3টে করে কমেন্ট করতে পারো বা তার থেকে বেশিও করতে পারো, যার কমেন্ট আমার সব থেকে ভালো লাগবে সেরকমই 3জনকে আমি গিভঅ্যাওয়েতে কিছু দেবো। এবার প্রশ্ন কি দেবো, তো যেহেতু চ্যানেলটা নিটের চ্যানেল, আমার যেটা মনে হয় সব থেকে বিগেস্ট ইন্সপিরেশন হতে পারে একটা নিট অ্যাসপিরেন্টের, সেটা তো স্টেথোস্কোপ এবং অ্যাপ্রন। এবার অ্যাপ্রন বিভিন্ন জায়গায় ডিফারেন্ট হয়, সেটা নিয়ে ওই জন্য আমি যাচ্ছি না। তো আমি যেটা দেবো সেটা হলো স্টেথোস্কোপ। তো 3জনকে আমি দেবো স্টেথোস্কোপ, যাদের কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে। টাইম হচ্ছে মাত্র 7 দিন, অর্থাৎ আজকে ভিডিও রিলিজ হচ্ছে আগামী 5 তারিখ, অর্থাৎ 5th জানুয়ারি। এর মাঝখানে কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে, আর ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, সেই সঙ্গে শেয়ারও কিন্তু করতে হবে। আর তোমার কমেন্টের নিচে রিপ্লাইও তোমার বন্ধুদিকে যদি দিয়ে করাও তাহলে তো অনেক বেটার হয়, তোমার রিচটা বাড়বে, তোমার কমেন্টটা টপ কমেন্টে যাবে। তো সেই কারণে তোমার কমেন্টটাতে লাইক করাও, তোমার কমেন্টে বন্ধুদিকে দিয়ে রিপ্লাইও করাও, আর এই ভিডিওটাও বেশি বেশি করে শেয়ার করে দাও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।